নাই, আপনার এটা শুনে ভালো লাগবে, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন, এই জন্য আমি কিছু বলতেছি না, আমার হাত পা কাঁপতেছে। আপনি দুদিন ধরে আমার যে প্রেশারের মধ্যে রাখছেন। না, আমি চিন্তা করছি আমি কি আমার হাতের মোবাইলটা আমি সেল করে দিব। আমার কাছে একটাই মোবাইল আছে। আপনি আমাকে যেই টাইট শিডিউল দিচ্ছেন, আমি যদি মোবাইলও বিক্রি করি আমার তো বায়ার খুঁজতেও তো টাইম লাগবে। আপনার তো টাকাটাই দরকার, তাই না? তো আপনি একটু বুঝবেন তো যে আমি কার কাছে চাচ্ছি, তো সে টাকাটা কিভাবে দিবে, আপনি তো সেইভাবে আমাকে একটু টাইমটা দেওয়া উচিত, তাই না? আমি এখন কোথায় কিভাবে দিবে, আপনি কার কাছে চাচ্ছেন, এগুলো আমার দেখার বিষয় না। ভাইয়া, আপনি যদি একটা স্বর্ণের দোকানে গিয়ে যদি ডায়মন্ড খোঁজেন তাহলে কি মানে লাভ হবে? ডায়মন্ডের দোকানে ডায়মন্ড খুঁজবেন, তাই না? এখন আপনি আমাকে যেই অ্যামাউন্টটা যেই টাইম দিয়েছেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথাই বলতেছি ভাইয়া। আর আমি যদি ফোনও যদি দিয়ে দিই তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? আমি তো এটাই বুঝতেছি না। আমার কাছে দেখেন, এই রোজার মাসে কেউ টাকা দিতে চাচ্ছে না, কাগজের টাকা থাকুক আর না থাকুক কেউ টাকা দিতে চাচ্ছে না। আমি নাটক অভিনয় কিছুই করতেছি না। আপনি কি করতেছেন সেটাই ভালোভাবে বুঝতেছি, আপনার সবকিছু আমার হাতে আছে, সো আপনার বিষয় আমার উপরে বলতে হবে না। আপনি যা বলতেছেন এগুলো একটু ট্রান্সফার করুন না, বা এগুলো বিষয়ের জন্য কথাও সেটা আমি ভালো করি। আমি আপনার অনেক কাজ থেকে চিনি, আপনার অনেক কাজ থেকে দিচ্ছি, আপনার ব্যাপারে খোঁজ খবর না নিয়ে, আপনার ফ্যামিলির ব্যাপারে না চিন্তা করেন আপনার কাছে আসেন। আপনার তো শুরুতেই বলছি যে আপনাকে এই সবকিছু আমি জানতাম, আপনি যেগুলো করতেছেন এটা সম্পূর্ণটা একটা নাটক। সো প্লিজ এগুলো বাদ দেন। আপনার টেক্সট করছে আপনাদের রেসপন্স করা উচিত ছিল। ভাইয়া আপনি দেখেন, আমি বুঝতে পারছি আপনার ফ্যামিলি দেখে, আপনি ফ্রেন্ড সার্কেল দেখে বা আপনার লাইফস্টাইল দেখে আপনি হয়তো মনে করতে পারেন যে হ্যাঁ আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু বাস্তব যেটা সেটা আমার কাছে এখন আসলেই টাকা নেই, এবং আমি যাদের কাছে চাচ্ছি কেউ আমাকে দিচ্ছে না। হয়তো তাদের কাছে টাকা আছে কিন্তু কি এখন দিচ্ছে না। এখন রোজার মাস, সবার নিজেদের টাকার দরকার, আমাকে টাকা দিচ্ছে না কেউ। আমাকে শোনা লাভ নাই তো, আমি তো ওইসব শুনতে যাবো না, ওইসব জিজ্ঞেস করে যে কে দিচ্ছে কে দিচ্ছে। আমি কিন্তু আপনাকে একটু খারাপ কথা বলি না, আপনার সাথে কোনো ব্যবহারটা এরকম করছি কেন? আমি আপনাকে কোনো খারাপ কথা বলি না। আপনি তো আপনি আমাকে একটু প্রেশারও দিচ্ছেন, কষ্টও দিচ্ছেন, আমার একটু মানে কথা একটু রুড দিয়ে বলছেন। আমি তো আপনাকে একটু কোনো কিছু মানা করি নাই, একটু মানসিক শান্তিটা একটু দেন। আপনি তো আমার মানসিক শান্তি নষ্ট করার জন্য তা চাচ্ছেন না, তাই না? ভাইয়া আমি মানুষের কাছে, ভাইয়া দেখেন, মানুষের কাছে টাকা চাইলে মানুষ কিন্তু টাকা দেয় না, উল্টা কিন্তু অনেক হিউমিলিয়েট করে। আমি অনেক হিউমিলিয়েট হচ্ছি মানসিকভাবে, আমি প্রসেস করতে পারতেছি না। রোজার মাসে রোজাও রাখছি ভাইয়া, আর ঘুমাইতেও পারতেছি না, বাবা খালি ঘুম ভেঙে দেন। আপনাকে আগেই সবকিছু খুলে বলছি না, আপনি আমাকে সময় দিচ্ছেন না, আপনি তাড়াতাড়ি করে আপনাকে রেসপন্স করতে হবে। আমাকে কি রেসপন্স করবো? আমার টাকাটা ম্যানেজ হয় নাই এখনো। আমি বাসায়, আপনি কি বলতেছেন ভাই? আমি বাসায়, আমার রুমের সাথে ইয়ার দেখে আমার মনে গেছে। আপনার বিশ্বাস হচ্ছে না আমি বাসায়? এখন আপনি আমাকে ভিডিও কল দিতে বলুন, তাই তো? আমি ভিডিও কল দিয়ে এখন ব্যাক ক্যামেরাতে দেখাই দিলাম আমার রুমটা। ভাইয়া দেখুন প্লিজ এই কাজটা করেন না, শরীরটা আমার খুবই খারাপ, প্লিজ আপনি এই কাজ করেন না। ভাইয়া আপনার প্রতি আসলে আপনার প্রতি একটা বিশ্বাস আছে ভাইয়া, আপনি যেটা চাইছেন আমি সেটা ম্যানেজ করতেছি, সেটা আমি মন থেকে ম্যানেজ করতেছি ভাই, কিন্তু এই যে এই কাজগুলো করেন না ভাইয়া প্লিজ। আমি বাসায় এটা আপনি বিশ্বাস করে দেখেন। ভাইয়া দেখেন, আপনার কাছে আমার সবই আছে, আপনি বলতেছেন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ছবি, সব ইনফরমেশন আপনার কাছে আছে, আপনার কাছে রাখেন না ভাই। আমি তো আপনাকে বলতেছি না, আমি কিচ্ছু বলি নাই ভাইয়া, কিন্তু এটা করেন না প্লিজ ভাইয়া, এটা করেন না।
যত লেট করবেন তারপর আমি তো লেট করছি না, আমি তো চেষ্টা করতেছি আমি কালকের মধ্যে ম্যানেজ করার, কিন্তু আপনি বারবার খালি বলতেছেন এরকম। প্লিজ এগুলো করেন না ভাইয়া, প্লিজ প্লিজ, আমি আপনাকে হাত জোর করতেছি, এখন রোজার মাস ভাইয়া, আপনি এগুলো করেন না। আপনার কাছে যা আছে সেগুলো নিয়ে আমি আপনাকে কিছু বলিনি, কিন্তু ভাইয়া প্লিজ আমার কথা শুনেন, আমার কথাটা শুনেন ভাইয়া, প্লিজ প্লিজ আমার কথাটা শুনেন। ভাইয়া আপনি আমার কাছে টাকাও চাচ্ছেন, আমি টাকাও ম্যানেজ করতেছি, আপনি আবার এগুলোও বলতেছেন ভাইয়া, তাহলে আমার টাকাটা ম্যানেজ করে লাভটা কি আমাকে একটু বলেন। আমার তো টাকা দিলে তো এগুলো কিছু হচ্ছে না, আপনি টাকা যত করতেছেন ততক্ষণ পর্যন্ত এটা করেন। আপনি তো আমাকে কালকে পর্যন্ত সময় দিয়েছেন, কালকে পর্যন্ত ভাইয়া আপনার তো টাকাটা দরকার তাই না, আচ্ছা এখন আপনার তো টাকাটা দরকার তাই না, আমি রেসপন্স করে আমি কি করবো, আর যত তাড়াতাড়ি আপনার টাকাটা ম্যানেজ করতে পারি আপনার লাভ আর আমিও বাঁচি। আমি টাকাটা ম্যানেজ করার জন্য ভাইয়া সারাক্ষণ উঠে পড়ে আছি। ভাইয়া আপনি আমাকে প্লিজ এটা থেকে রেহাই করেন ভাইয়া, আমি যদি ভিডিও কলে ভাইয়া আমার কথা শুনেন ভাইয়া, প্লিজ আপনার কথা শুনেন। আপনি প্রফেশনাল দেখান, আমি প্রফেশনাল দেখাইতেছি ভাইয়া, এই মাঝখানে এগুলো করেন না ভাইয়া। আপনি টাকা চাইছেন, আপনি ফার্স্টে দেখেন ভাইয়া, এতটুকু তো আপনি মানছেন, 50 থেকে আপনি 20 তো আসছেন ভাইয়া, এই জিনিসটা খালি একটু আমাকে মাফ করেন। আমি কিন্তু ভাইয়া আমি কিন্তু আপনাকে টাকা নিয়ে কিন্তু কিছু বলতেছি না, টাকা আপনি আমার কাছে চাইছেন 20,000, আমি এখন আপনাকে 20,000 দেওয়ার জন্য আমি যেমনি পারতেছি চেষ্টা করতেছি ভাইয়া, কিন্তু এই যে প্লিজ ভাইয়া যে ভিডিও কল এটা প্লিজ আমাকে ভিডিও কলটা দিয়েন না ভাইয়া। আপনার যদি বিশ্বাস না হয় যে আমি বাসায় কিনা, তাহলে আমি বাসায় আমার রুমটা দেখাতে পারি। আমি বিশ্বাস করছি বাসায়, এখন আমি আপনার দিকে খুশি নেই ভাইয়া। আমি যদি দেখেন ভিডিও কলে যদি আপনি আমাকে পুতুলের মতো এভাবে নাচানি ভাই, তাহলে আমার টাকাটা দিয়ে আসলে লাভটা কি? আপনি আজ ভিডিও কল দিবেন, কাল ভিডিও কল, তো টাকার জন্য তো আপনি আমাকে কালকে পর্যন্ত টাইম দিচ্ছেন তাই না, কালকের মধ্যে কিন্তু আমি আপনাকে আমি স্বীকার করতেছি না আপনাকে যেহেতু আজকে দিনটা আছে, আপনার এটা করতেই হবে। আজকে দিনটা আছে না, তাহলে কি আমি আজকে টাকাটা ম্যানেজ করবো না? আমি তো আপনাকে আসলে না, আমি তো আপনাকে আগে ভাইয়া দেখেন এখন সবাই আচ্ছা, আমি আপনাকে মাত্রই বললাম যে ভাই আমার মোবাইলটা বিক্রি করতে হবে, আমি মোবাইলের জন্য পোস্ট করবো, মোবাইলের আমার বায়ার খুঁজতে হবে ভাইয়া, সবাই এখন তারাবিতে চলে যাবে ভাইয়া। আচ্ছা শুনুন আমার কথা শুনেন ভাইয়া, আপনার টাকার দরকার, আপনি টাকা নেন, আপনি ভাইয়া আচ্ছা আমি দেখেন ভাইয়া, আপনার কাছে আমি টাকা দেওয়ার কথা মানা করিনি তাই না, আপনার কাছে টাকা দেওয়ার কথা মানা করিনি। ওটাতে ভাই আপনি কি শুনুন ভাই, আমার কথা শুনুন ভাই, আমার কথা শুনুন, ওটাতে আপনি কি লাভ বলেন আমাকে? মানে আপনি বলতেছেন আচ্ছা আপনার কাছে যা আছে আপনি তো সেটা রাখেন ভাইয়া, আপনি এখন আচ্ছা শুনেন, আপনার এখন আমি ভিডিও কলে আসবো, আপনি ওটাকে আবার স্ক্রিন রেকর্ড করবেন, আবার আপনাকে আমি টাকাটা দিলাম ঠিক আছে, এরপরে আপনি আবার স্ক্রিন রেকর্ড নিয়ে আমাকে সারা জীবন ভাইয়া, একটা মানুষ আমি ভাইয়া, জীবনে মানুষ তো কম বেশি ভুল করে, কিন্তু এই একটা ভুলের জন্য আপনাকে আমার সারা জীবন আমাকে কষ্ট দিবেন? আপনি লাইভ দিবেন, আচ্ছা তাহলে আপনি সামনে এসে দেখে যান, তাও আমার একটা স্বস্তি থাকবে যে আপনি সামনে এসে দেখছেন, কিন্তু আপনি ভাইয়া এই যে আপনি রেকর্ড করবেন আমি জানি ভাইয়া, আপনি রেকর্ড করবেন ভাইয়া, আপনি রেকর্ড করবেন ভাইয়া আমি জানি না ভাইয়া, এখন থেকে আপনি আপনি সামনে আচ্ছা শুনুন ভাইয়া, শুনুন কালকে পর্যন্ত আমাকে টাইম দেন, কালকে যদি আমি টাকা দিতে না পারি তারপর আপনি যা বলবেন ভাইয়া, আপনি আমাকে কালকে পর্যন্ত টাইমটা দেন ভাইয়া প্লিজ, কালকে পর্যন্ত আমাকে টাইমটা দেন, আমি তো অস্বীকার করতেছি না, আপনারা কালকে পর্যন্ত টাইমটা দেন, কালকে যদি আমি টাকাটা দিতে না পারি তারপরে আপনি আমাকে যা বলবেন আমি সেটা শুনবো। এখন ভাইয়া প্লিজ আমাকে তো টাকাটা ম্যানেজ করতে দেন ভাইয়া প্লিজ, মানসিকভাবে অনেক অসুস্থ আছি, অনেক অসুস্থ, প্লিজ আমাকে তো টাকাটা ম্যানেজ করতে দেন, আমার মোবাইলটা বিক্রি করা লাগবে ভাইয়া প্লিজ।
বিকেল 5টার মধ্যে টাকা দিচ্ছি। বিকাল ভাইয়া কালকে দেখেন ভাইয়া 5টার মধ্যে কখনোই সম্ভব না। আমি এখন পোস্ট করবো, আমার ভাইয়ের সাথে কথা বলতে হবে। কেউ এখন মানে টাকা নিয়ে বসে থাকেনি আমাকে দেওয়ার জন্য, ভাই মোবাইল কিনা তো বসে থাকে না, অনেক কষ্ট করে ম্যানেজ করতে হবে। প্লিজ ভাইয়া আমি কালকে ভাইয়া আমি আপনাকে নক দেবো, টাকাটা আমার রেডি হলে আমি আপনাকে নক দেবো ভাইয়া। তাহলে টাকাটা আমি দিব কিভাবে? আমি আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? আমার একটাই মোবাইল ভাইয়া। আপনি কন্ট্যাক্ট করার ওরা এখানে আমি আপনি কালকে না পাইলে কিন্তু আপনার আপনি আপনি এক কপি করে আমি তো আপনাকে ভাই আমার হাতে মোবাইলটুকু আমি আপনাকে টাকাটা দেওয়ার জন্য মোবাইলটুকু বিক্রি করে দিচ্ছি, আপনি কিভাবে বিশ্বাস করবেন না বলেন? আমার দেখার বিষয় আপনি যেটাই করেন আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে আপনারা এখানে। আর কালকে বিকাল 5টা পর্যন্ত আপনার হাতে টাইম আছে। কালকে বিকাল 5টার পর যদি আমি কোনো কিছু না পাইছি আমি যাতে করবো আপনি সব করে ভাইয়া আপনার কি বিশ্বাস হচ্ছে না আমি যে আপনাকে টাকা দিব? আমি 5,000 টাকা আমি রেডি করছিলাম, 5,000 টাকা আমি আপনাকে পাঠাই দিই। তাহলে বলেন আপনি যদি বিশ্বাস না করেন আমি আপনার 5,000 টাকা আপনি শুনেন, আপনি আমার আপনি আপনি ছবি ডিলিট করেন আর না করেন এই 5,000 টাকা আমি আপনাকে পাঠাই দিই। আপনি এতটুকু আমার উপর বিশ্বাস করতে পারেন? আমি আপনি টাকা দিলে আপনার কথা এটা আপনার সাথে আমার আপনাকে স্ক্রিন শেয়ারে রাখেন ছবি ডিলিট করবেন। আপনি কতজনকে পাঠাইছেন ভাইয়া? আমার পিছে কে কে আছে আমি কিছু জানি না ভাইয়া। আমি আপনাকে আমার বিশ্বাসটুকু আপনি রাখতে বলতেছেন, কিন্তু আপনি কিন্তু বিশ্বাস করার মতো কোনো কিছুই বললেন না এখন পর্যন্ত। আপনি আপনি তো বলতেছেন যে আমাকে ভিডিও কলে রেখে আপনি এগুলো করবেন, কিন্তু আপনি কাকে পাঠালেন, আপনি কোথায় ড্রাইভ করে রাখছেন, আবার যদি কখনো আপনি না মানে আসেন আমি কিভাবে বিশ্বাস করবো ভাইয়া? না ছবি আমার একার হাতে আছে, কারণ আমি যাইনি। আর ছবি আবার গ্যালারিতে আছে কোথাও। আমি আপনাকে যেটা বলতেছি আপনার কাজটা হচ্ছে কি ব্যাপার, আপনি এটা বিশ্বাস করতেই পারেন। আপনার স্ক্রিন শেয়ারে রাখেন ছবি ডিলিট করে দিই, আমি এটা পরবর্তী কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে যে আপনি তো ছবি কালকে দেওয়া হয় ছবি আমার হাতে আসতে হবে, কালকে করা হয় ছবিটা অনেকের হাতে অনেক অনেক সেটা 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 আপনার ইচ্ছা হবে। এটার ম্যাক্সিমাম 80% হবে আপনার ডিলিট আছে। আপনি জাস্ট চিন্তা করবেন। আমি জানি ভাই, আমি বুঝতে পারতেছি, কিন্তু ভাই আমি স্টিল আপনাকে কিভাবে বিশ্বাস করবো বলেন ভাই? আপনি যে আবার আসবেন না, আবার আপনি যে আমাকে ব্ল্যাকমেল করবেন না, বা আপনি আবার আমার কাছে যে টাকা চাবেন না ভাইয়া? আমার ক্যারেক্টার এতটাও খারাপ ভাইয়া ভাইয়া তাহলে তো আপনি আমাকে ব্ল্যাকমেলটা করতে নিয়ে না ভাইয়া। ওই যে বললাম খারাপ এতটাও। আচ্ছা ভাই আপনি মোবাইল নেন, তাহলে আপনি আমার মোবাইলটা নিয়ে যান। আপনি মোবাইল মানে আমি এখন তারা করে আমি কত টাকা বিক্রি করতে পারবো না আমি জানি না, আপনার মোবাইলটা নিয়ে যান তাইলে। আমার মোবাইল আমি আপনার নগদ 5,000 টাকা দিব না, আমি 5,000 টাকা ম্যানেজ করতে পারছি। আর আমি এখন বুঝতেছি না, মাথা মতো নষ্ট হয়ে আছে ভাই আমার মোবাইলটা মিনিমাম 20,000 টাকা বিক্রি করতে পারবেন। আপনি অতিরিক্ত করতেছেন, অতিরিক্ত করতেছেন ভাইয়া। আমি আপনাকে তো মানে আমি তো আপনাকে দাম জিনিসই দিচ্ছি। যদি আপনি যদি এই ধরনের পেঁচাইতে থাকেন, আমি তো পেঁচাচ্ছি না, আমি তো বললাম যে আপনি যদি মোবাইল এখনই নিয়ে যান, মোবাইলটা আমার হাতে আছে, এটাকে জাস্ট খালি আমার টাকায় কনভার্ট করতে হবে। আপনি বাধ্য করতেছেন করতে, আপনার টাকার চিন্তা তাহলে আমি শুরু করে দেবো। আপনি অতিরিক্ত করতেছেন, আপনার ফোন নিয়ে এসে ফোন দিয়ে পারবো না। আপনি তো ফোনটা বিক্রি করতে পারবেন তাই না? আমি তো এই ফোনটা বিক্রি করে আপনাকে টাকাটা দিচ্ছি। তাহলে আমাকে একটু টাইমটা দেন, আমাকে একটু টাইমটা দেন। ভাই আমি 5টার মধ্যে আমি জানি ভাই এটা আসলে আমার সেল হবে না, আমি জানি আপনি কেন আমার সাথে এরকম করতেছেন, আমি কিছু বুঝতেছি না। আপনার সাথে আমার কি শেষ করতে ভাইয়া? আমি চেষ্টা করি 5টার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আমাকে দিব কিভাবে? আমার তো ক্যাশে সেল হবে, আমি তো কারো কাছে কি বিকাশে নিতে পারবো না। আপনার কাছে ক্যাশ থাকবে, আপনি ক্যাশ রেডি করে নক দিবেন, একটা ক্যাশ নাম্বার দেবো, বাসা থেকে নিচে নেবেন, ক্যাশ পাঠায়। আমার দোকানে তো বিকাশ আছে। আচ্ছা দেখি বিকাশ না তো একটা নগদ নাম্বার দিয়ে
আচ্ছা ভাই আমি চেষ্টা করবো, কিন্তু আমাকে একটু সময় দেন ভাই, আমি কিভাবে আমি কিছু বুঝতে পারি না। ভাইয়া আমাকে 5টা কি পারবো, অনেকে 5টায়। আপনাকে এক কাজ করুন ভাইয়া, 10টা পর্যন্ত দোকান খোলা থেকে আপনাকে 10টা পর্যন্ত টাইম দেন। আপনি 5টা পর্যন্ত টাইম দিতে পারছেন, তার 5টা আপনাকে টাইম দিতে পারবেন। দেখুন 10টার মধ্যে আমি পারি কি না, কোথা থেকে আমি ম্যানেজ করতে টাকা, নাহলে আমার মোবাইলটা বিক্রি করে দিই। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। 10টা পর্যন্ত ভাই আমি আমি বুঝছি, আমি চেষ্টা করবো ভাইয়া, প্লিজ আমি চেষ্টা করবো, কারণ আমি কোথা থেকে বলবো কি করে আমি জানি না। আচ্ছা আমি চেষ্টা করতেছি ভাইয়া। ওকে আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ।